নমস্কার, আমি ডক্টর তরুণ মণ্ডল। আমি আজ যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হলো একটি পেশেন্টের হাতের কাঁধে ব্যথা এবং কোমর ব্যথার সমস্যা নিয়ে। উনি ওনার কোমর ব্যথা এবং কাঁধে ব্যথার সমস্যা নিয়ে যে সমস্ত লক্ষণ উনি বলেছেন সেই সমস্ত কথা আগে ওনার কাছ থেকে শুনব। তারপরে উনি যে সমস্ত লক্ষণ আরও বলেছেন সেগুলো আপনাদের সামনে তুলে ধরব এবং সর্বশেষে আমি ওনাকে কোন মেডিসিন দিলাম, অর্থাৎ কেস টেকিং করে ওনাকে আমি কোন মেডিসিন দিলাম সেটা আপনাদের সামনে তুলে ধরব। চলুন শুরু করা যাক। সমস্যা কি বলুন? সমস্যাটা হচ্ছে আমার এই এই জায়গাটায় ব্যথা। হ্যাঁ, চাপলি চুপলি কিছু ব্যথা না, অথচ চেয়ারে হঠাৎ করে বসলি ব্যথা, শুলি ব্যথা লাগে, আর এই দুই হাতে একটু ব্যথা, এই ছাড়া আর কিছু না। ব্যথা কখন বেশি করে আপনার? রাত্রিরে যখন ব্যথা বেশি করে কী করলে কম পড়ে? তখন তো ঘুমানো থাকি কম আর কি, ওই হাত পা নাড়াতে একটু কষ্ট হয়, তারপরে আবার সকালে যখন কাজে হাত দিই তখন মোটামুটি ফিট হয়ে যায়। আপনার ব্যথার সমস্যা কতদিন পুরনো হবে এটা? তা 20 বছর হয়ে গেছে। 20 বছর? আপনি এই ব্যথায় কষ্ট পাচ্ছেন 20 বছর ধরে? দেখুন, ইনার সমস্যা হলো কোমর ব্যথা এবং 2 কাঁধে ব্যথা। কোমর ব্যথার জন্য উনি উঠতে বসতে কষ্ট হয়, হাঁটচলা করলে কম পড়ে এবং কাঁধে ব্যথাও ওনার সমস্যা খুব বেশি। উনি যে সমস্ত লক্ষণ তুলে ধরেছেন সে সমস্ত লক্ষণ তো নিজেই বললেন। এছাড়া আরও ওনার কাছ থেকে টেস্টিং করে আমি যে সমস্ত লক্ষণ পেলাম সেটা আপনাদের সামনে তুলে ধরছি। ওনার আরও সমস্যা হলো যে ওনার সমস্যাটা বেশিরভাগ ডান দিকেই হয়। ডান কোমরের দিকে ব্যথা বেশি। যখন ব্যথা বেশি করে তখন উনি খুব কষ্ট হয় এবং ব্যথা বেশি সকালের দিকে তো হয়, আবার সন্ধ্যার দিকেও বেশি হয়। ব্যথা ডান পায়ে যখন বেশি হয় পা ফুলে যায়, পায়ের পাতা ফুলে যায়। কোমর ব্যথার জন্য উঠতে বসতে কষ্ট হয়। এছাড়া ওনার কাঁধে ব্যথাও সমস্যা আছে। পায়খানা ঠিকমতো হয় না। পায়খানা দীর্ঘদিন ধরে কোষ্ঠকাঠিন্যের সমস্যা। প্রথমে শক্ত, পরে নরম হয়। হাত উঁচু করতে গেলে ব্যথা খুব বেশি হয়। গ্যাস বেশি হলেই তলপেটে ভার হয়ে যায়। এছাড়া ওনার মিষ্টি খাওয়ার আগ্রহ খুব বেশি। যাই হোক, ওনার লক্ষণ বুঝে অর্থাৎ ওনার কাছ থেকে টেস্টিং করে আমি যে সমস্ত লক্ষণ পেলাম সেই সমস্ত লক্ষণ আমি আপনাদের সামনে তুলে ধরলাম। যাই হোক, ওনার লক্ষণ বুঝে আমি যে মেডিসিনটা বলছি মেডিসিনটা হলো লাইকোপোডিয়াম 30। এই লাইকোপোডিয়াম 30 ওষুধটা আমি ওনাকে পরপর 4 দিন সকাল খালি পেটে দিয়েছি। ওষুধ খাওয়ার পরে কেমন থাকে অবশ্যই উনি আমাকে 1 মাস পরে এসে জানাবেন। আশা করি উনি এই ওষুধেই ভালো হবেন এবং সুস্থ উঠবেন। আপনারা যদি এরকম বিভিন্ন রকম শারীরিক সমস্যা কষ্ট পেয়ে থাকেন আপনারা আমাকে কমেন্ট করে জানান, আমি ভিডিওর মাধ্যমে সেগুলো আপনাদের সামনে তুলে ধরব। আজ এই পর্যন্ত। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।